হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, এবং আজকের ভিডিওটা হচ্ছে মাধ্যমিক 2025 সালের পরীক্ষার্থীদের জন্য। তবে অন্যরাও এই ভিডিওটার মাধ্যমে যা শিখবে সেটা অন্যান্য পরীক্ষাতেও কাজে লাগতে পারে, ঠিক আছে? তো মেনলি হচ্ছে দশম শ্রেণীর অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার্থী 2025-এর জন্য। তো আজকের টপিক হচ্ছে বৃত্তের স্পর্শক। বৃত্তের স্পর্শক তো কি জিনিস? বৃত্তের স্পর্শক, বৃত্তের স্পর্শক বলতে একটা সরল রেখাকে বোঝায়। স্পর্শক মানে কিন্তু একটা সরল রেখা। কেমন সরল রেখা? এই যে দেখুন, এমন একটা সরল রেখা। বৃত্তের স্পর্শক মানে হচ্ছে এমন একটা সরল রেখা যেটা বৃত্তটাকে কেবলমাত্র বাইরে থেকে একটা বিন্দুতে টাচ করবে। বাইরে বাইরে বৃত্তটাকে জাস্ট একটা বিন্দুতে টাচ করে বা ছুঁয়ে বেরিয়ে যাবে, ভিতরে প্রবেশ করবে না বা দূরেও থাকবে না। কেমন? এই আমি তিনটা ছবি এঁকেছি, ছবিটা দেখলে আরো ভালো লাগে। এই হচ্ছে একটা বৃত্ত, এই হচ্ছে একটা বৃত্ত, এই হচ্ছে সরল রেখা। দেখুন, বৃত্তটা আর সরল রেখার মধ্যে কোনো কানেকশনই নাই। বৃত্ত এবং সরল রেখার মধ্যে কোনো সম্পর্ক না, কোনো যোগাযোগ না, কোনো কন্ট্যাক্ট নাই। সুতরাং এই সরল রেখাটাকে আমি বৃত্তের স্পর্শক বলবো না। নো, এটা বৃত্তের স্পর্শক হবে না। দ্বিতীয় ছবিটা দেখো, এই হচ্ছে বৃত্ত, এই হচ্ছে সরল রেখা। সরল রেখাটা দেখুন, বৃত্তটাকে দুটো বিন্দুতে কানেক্ট করেছে, এমন ভাবে গেছে যে বৃত্তটাকে দুবার ছেদ করে দিয়েছে, একবার এখানে একবার এখানে। সুতরাং এটাও, এই যে সরল রেখাটা, এটাকেও আমি কিন্তু বৃত্তের স্পর্শক বলতে পারবো না। কেন? কারণ এটা বৃত্তের ভিতরে ঢুকে গেছে এবং দুটো বিন্দুতে কানেক্ট করে গেছে, দুটো বিন্দুতে ইন্টারসেক্ট করে গেছে। সুতরাং এটাও বৃত্তের স্পর্শক নয়। কিন্তু থার্ড যে ছবিটা, থার্ড যে পিকচারটা আমি এঁকেছি, এখানে দেখো, এই হচ্ছে ও কেন্দ্রীয় একটা বৃত্ত, আর এ বিটা হচ্ছে একটা সরল রেখা। এই সরল রেখাটা বৃত্তটাকে কেবল এবং কেবলমাত্র একটা বিন্দুতে বাইরে থেকে স্পর্শ করে বেরিয়ে গেছে, বাইরে বাইরে বৃত্তটাকে টাচ করে বেরিয়ে গেছে। সুতরাং এই যে সরল রেখাটা এবি, এটাকে আমি ও কেন্দ্রীয় বৃত্তের কি বলবো? স্পর্শক। তাহলে এবিটা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তের স্পর্শক। এরপর আমরা জানবো সাধারণ স্পর্শক সম্বন্ধে। তো সাধারণ স্পর্শক কি জিনিস? সাধারণ কথাটার মানে হচ্ছে কমন, এমন কিছু যেটা দুজনের কাছে আছে বা তিনজনের কাছেও থাকতে পারে। আমি দুটোর ক্ষেত্রে বোঝাচ্ছি। যেমন এখানে দুটো বৃত্ত আছে, আর স্পর্শক মানে কি বলেছিলাম? এমন একটা সরল রেখা যেটা বৃত্তকে বাইরে থেকে কেবল একটা বিন্দুতে টাচ করে বাইরে বাইরে থেকে যাবে, এরকম সরল রেখা। এবার আমি যদি এমন কোন স্পর্শক আঁকতে পারি বা এমন কোন সরল রেখা আঁকতে পারি যেটা দুটো বৃত্ততেই স্পর্শক আছে, এমন একটা সরল রেখা যেটা এই বৃত্ততেও স্পর্শক আর এই বৃত্তটাতেও স্পর্শক, তাহলে সেরকম সরল রেখাকে আমি কি বলবো? সাধারণ স্পর্শক বলবো। যেমন আমি যদি উপর থেকে এরকম ভাবে একটা ছবি আঁকি, এই যে দেখুন, তাহলে এই যে আমি এবি সরল রেখাটা আঁকলাম না, এবি সরল রেখাটাকে আমি সাধারণ স্পর্শক বলবো। কেন? কারণ এখানে দুটো যে বৃত্ত আছে, প্রথম বৃত্ত দ্বিতীয় বৃত্ত, এবি সরল রেখাটা দুটো বৃত্তকেই বাইরে বাইরে দেখুন স্পর্শ করে বেরিয়ে গেছে। সুতরাং এবিটা হচ্ছে এখানে সাধারণ স্পর্শক, এই দুটো বৃত্তের সাধারণ স্পর্শক। আশা করি বোঝা গেছে। এবার পরীক্ষায় যেটা প্রশ্ন হয়, পরীক্ষায় প্রশ্ন হয় এরকম যে এখানে দেখো দুটো বৃত্ত আছে, এই দুটো বৃত্ত পরস্পরকে টাচ করেও নাই, পরস্পরকে ছেদ করেও নাই, বা একটা বৃত্ত আরেকটার মধ্যে ঢুকেও নাই। তাহলে এইরকম যদি হয়, তাহলে বলছে কটা সাধারণ স্পর্শক আঁকা যাবে? এরকম ক্ষেত্রে দুটো বৃত্ত পুরোপুরি সেপারেট, দু জায়গায় আছে, তাহলে এরকম ক্ষেত্রে কটা সাধারণ স্পর্শক বা সাধারণ স্পর্শক আঁকা যাবে? তো সাধারণ স্পর্শক কটা আঁকা যাবে এই ক্ষেত্রে আমি ড্রয়িং করে দেখাচ্ছি। দেখো, একটা অলরেডি আমি এঁকে রেখেছি সাধারণ স্পর্শক, যেটা দুটো বৃত্তকে টাচ করেছে। এইখানে আমি আরেকটা এঁকে দিচ্ছি এরকম ভাবে, তাহলে দুটো হয়ে গেল। এবং আর দুটো আঁকা যাবে এরকম ভাবে কোনাকুনি, এবং আরেকটা এই দিক থেকে। এই তাহলে এ বি সি ডি ই এফ এবং জি এইচ, এই যে আমি সরল রেখাগুলো আঁকলাম, এই চারটা সরল রেখা কিন্তু প্রথম এবং দ্বিতীয় দুটো বৃত্তকেই টাচ করেছে, দুটো বৃত্তের উপরে স্পর্শক আছে। সুতরাং এই দুটো বৃত্তের কয়টা স্পর্শক, সাধারণ স্পর্শক পাওয়া গেল? চারটা। পরীক্ষা এরকম প্রশ্ন হয় যে দুটো বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ না করে, ছেদ না করে, একজন আরেকজনের ভিতরে না থাকে, তাহলে কতগুলি সাধারণ স্পর্শক আছে? তাহলে আমাদের উত্তর হবে চারটি, দুটো উপরে আর দুটো মাঝ থেকে। তাহলে সাধারণ স্পর্শক কোটা আঁকা গেল এক্ষেত্রে? সাধারণ স্পর্শকের সংখ্যা হয়ে গেল, সাধারণ স্পর্শকের সংখ্যা হয়ে গেল 4। সাধারণ স্পর্শকের আবার দুটো টাইপ আছে, কি? এক হচ্ছে সরল সাধারণ আর দ্বিতীয় হচ্ছে তির্যক সাধারণ। সরল সাধারণ কোনটা? যে স্পর্শকের একই দিকে দুটো বৃত্ত থাকবে, যে স্পর্শকের একই দিকে দুটো বৃত্ত থাকবে। যেমন এ বি যে স্পর্শকটা, ওর নিচের দিকে দুটো বৃত্ত আছে, বা সিডি যে স্পর্শকটা, এর উপরের দিকে দুটো বৃত্ত আছে। সুতরাং এ বি আর সিডি হচ্ছে সরল সাধারণ স্পর্শক। এ বি এবং সিডি কি বলবো? সরল সাধারণ স্পর্শক। এবং সরল সাধারণ স্পর্শক আমি কটা দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে?
দুটা, সরল সাধারণ দুটা। আর তির্যক সাধারণ স্পর্শক মানে কি? তির্যক সাধারণ স্পর্শক হচ্ছে এমন একটা স্পর্শক যে স্পর্শকের উভয় দিকে বা দুই দিকে দুটো বৃত্ত থাকবে। যেমন ইএফ, যে স্পর্শকটা দেখুন, ইএফ এর ওই দিকটাতে প্রথম এই বৃত্তটা আছে আর নিচের দিকে আরেকটা, মানে একজন মাঝে স্পর্শকটা আর দুই সাইডে দুটো বৃত্ত। একই রকম যদি জিএইচ স্পর্শকটা লক্ষ্য করা যায়, জিএইচ স্পর্শকটা এটাও কিন্তু দেখো একজন এইদিকে আছে স্পর্শক, মানে স্পর্শকটা ঠিক মাঝে আছে। সুতরাং এই দুটো স্পর্শককে বলবো আমি আবার তির্যক সাধারণ স্পর্শক। তির্যক সাধারণ স্পর্শকের সংখ্যা কত হয়ে গেল? 2। তাহলে আমি বুঝতে পারলাম যে দুটো বৃত্ত যদি পরস্পর সেপারেট থাকে, কেউ কাউকে ছেদ না করে, কেউ কাউকে স্পর্শ না করে এবং দুজন দু জায়গায় থাকে, তাহলে সেক্ষেত্রে সাধারণ স্পর্শক আগা যাবে 4টি। সাধারণ স্পর্শক আগা যাবে 4টি। ওই 4 জনের মধ্যে 2 জন হবে সরল সাধারণ আর 2 জন হবে তির্যক সাধারণ। বোঝা গেছে আশা করি। থ্যাংকস ফর ওয়াচিং।